তো সফটওয়্যারটা জিপ আকারে আছে, আমি আনজিপ করবো। আমি পাশে দেখাচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা, এটার হচ্ছে আনজিপ করার জন্য হচ্ছে এটার কোড হচ্ছে 1 2 3, ওকে? এটা তো মনে মেবি জানেন নাকি? আচ্ছা, আনজিপ করার আগে আরেকটা জিনিস করতে হবে, হ্যাঁ? এখানে যে সেটিংস যেতে হবে, যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যেটা আছে, উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, হ্যাঁ? এখান থেকে হচ্ছে ম্যানেজ সেটিং এর যে এখানে এই যেগুলা অন আছে, এটা অন আছে, এটা এগুলো অফ করে দিতে হবে, হ্যাঁ? যেহেতু আমার নেট কানেকশন দেওয়া, আমি সেটা হচ্ছে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন এটা হচ্ছে অনই করে রাখলাম, হ্যাঁ? এগুলা সবগুলো অফ করে রাখতে হবে, ওকে? আচ্ছা, আচ্ছা, ইয়েস টু অল। এখানে এক্সট্রাক্ট হয়েছে, হ্যাঁ? এটা আমরা ফাইলে ঢুকলাম, তারপরে হচ্ছে সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করব। এখানে কিন্তু আমি হচ্ছে যেখানে যেখানে ক্লিক করছি মাউস এবং কিবোর্ডে সেটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ? পেজটা কি দেখা যাচ্ছে না ঠিকঠাক? মানে এই লেখাগুলো ছোট লাগছে, এই তো। আচ্ছা, এটা কি ব্যাপার? আচ্ছা, আচ্ছা, যেহেতু অলরেডি আমার হচ্ছে স্কেচআপ, সরি, অটোক্যাড 2022 ইনস্টল করা, আমার হচ্ছে এটাকে যদি আমি ডাবল ক্লিক করাতে এটা হচ্ছে আমি আবার একটু দেখিয়ে দিই, হ্যাঁ? সেটিংয়ে গিয়ে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ম্যানেজ সেটিং, এইগুলো সবগুলো আমি অফ করে দিব, হ্যাঁ? রিয়েল টাইম প্রোটেকশন অফ থাকবে, হ্যাঁ? ওকে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, হ্যাঁ? এটা হচ্ছে এখানে দেখাচ্ছে সেটআপ ফাইল, যদি আমি ডাবল ক্লিক করব আবার এটাকে এক্সট্রাক্ট করতে হবে। ওকে, এই যে এখানে সেটআপ ফাইলটা আছে, হ্যাঁ? এতে ডাবল ক্লিক করব। না, এটা না, দেখে নিই একটু।
ইনস্টলে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল। যেহেতু আমার যেহেতু হচ্ছে ক্র্যাকটা হচ্ছে এক্সট্রাক্ট করেছি, এই জন্য হচ্ছে ভাইরাসের ডিফেন্ডারের হচ্ছে নোটিফিকেশন আসতেছে। হ্যাঁ, আচ্ছা, একটু টাইম নেবে। আচ্ছা, আমি একটু ম্যানেজ সেটিং এ গিয়ে এগুলো অফ করে দিই। যখন ক্র্যাকটা নিড হবে তখন হচ্ছে আবার সবগুলো এক্সট্রা করে দেব। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। অটোক্যাড এলটি 2021। হ্যাঁ, ডাবল ক্লিক করে অন করতে হবে এখন। করার পরে হচ্ছে আমার হচ্ছে কি গুণগুলা ফিক্স করতে হবে। হ্যাঁ, এখানে দুইটা অপশন আসছে, ইউজ এ সিরিয়াল নাম্বার, ইউজ এ নেটওয়ার্ক লাইসেন্স। হ্যাঁ, আমি সিরিয়াল নাম্বার ইউজ করে ক্র্যাক ভার্সনটা ইউজ করব। আর একটি অ্যাক্টিভ, হ্যাঁ, রান দিব না, তাহলে আমার 30 দিন পর্যন্ত চলবে, এরপরে চলবে না। হ্যাঁ, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 666 69696969। আপনার 20-এর পরে যেগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে এরকম। হ্যাঁ, 666696969। হ্যাঁ, এখন এটার জন্য আরেকটু সহজ হয়ে আছে, আপনি হচ্ছে সিরিয়াল নাম্বার কিভাবে পাবেন আর কি। হ্যাঁ, ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে দেখেন। হ্যাঁ, ইনস্ট্রাকশন একটা নোটপ্যাড থাকবে। হ্যাঁ, এটা আমি অন করে দেখবো আর কি 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 করতে হবে। হ্যাঁ, ওই যে ধরেন নতুন একটা সফটওয়্যার ইনস্টল করতে যাই। হ্যাঁ, জি, আচ্ছা, আচ্ছা, প্রথমে এই ইন্টারফেসটা আসবে, সেটা কেটে দিলাম। হ্যাঁ, ওকে। তো প্রথমে হচ্ছে ছোট দেখাচ্ছে।
দেখান তো ঠিকঠাক আছে কিনা। জি। জি। আচ্ছা, ওই যে এই মেনু বারের জন্য বড় ছোট লাগতেছে, হ্যাঁ, এটা থাকবেই, হ্যাঁ। এই প্রপার্টিস গুলোর জন্য স্ক্রিন তো এতটুকু থাকবেই, এরকমই দেখা যাবে ভাই, হ্যাঁ। হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ফরম্যাট, প্রথমে হচ্ছে আমরা ফরম্যাট আপনি চাইলে নোট করতে পারেন, হ্যাঁ। মিনিট, হ্যাঁ। সব হচ্ছে আমরা ধরেন আর্কিটেকচারাল দিলাম, হ্যাঁ। ডেসিমেল ডিগ্রি থাকবে, এটা হচ্ছে আমরা 00 অথবা এই 256 যেটা আছে সেটা দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে ইঞ্চিসে, এটা ইঞ্চিস থাকবে, হ্যাঁ। এরপর হচ্ছে ওকে করে দিব। ওকে। এরপর হচ্ছে ফরম্যাটে যাব, হ্যাঁ। ডাইমেনশন স্টাইল, হ্যাঁ। দেখা যাচ্ছে কি? আচ্ছা, মডিফাই, প্রথম থেকে যাব, হ্যাঁ। সবগুলো হচ্ছে আমি বাই লেয়ার করে দেবো, হ্যাঁ। বাই ব্লক আছে, বাই লেয়ার করে দেবো। আচ্ছা, এগুলো থাকবে, হ্যাঁ। এরপর হচ্ছে সিম্বল অ্যান্ড অ্যারোস, হ্যাঁ। এখানে আমি আর্কিটেকচার ঠিক করে দিব, তাহলে এই একগুলো হচ্ছে একটু সুন্দর দেখা যাবে, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা সুন্দর দেখা যাবে, হ্যাঁ। টেক্সট বাই লেয়ার করে দেব। এরপর হচ্ছে এটা এটা যেটা আছে ফিল কালার, ফিল কালার হচ্ছে নন করে দেব, হ্যাঁ। টেক্সট হাইট, টেক্সট হাইট হচ্ছে 4 ইঞ্চি দিলাম। ওকে, শোনা যাচ্ছে কথা নাকি? আচ্ছা, এরপর হচ্ছে প্রাইমারি ইউনিট, হ্যাঁ। আর্কিটেকচারাল, এখন প্রিসিশন আমি 0 দিতে পারি, ও 0/256 দিতে পারি, 0 দিলাম, হ্যাঁ। 0 দিলে এটা মানে দেওয়া হয় কেন জানেন? অনেক সময় ফ্র্যাকশন আসে, হ্যাঁ। আমরা হচ্ছে যখন কাজ করব তখন কোনো ফ্র্যাকশন মার্কে কাজ করব না, হ্যাঁ। এটা যদি অন্যটা দেওয়া হয়, এই যে দেখতেছেন, দেখা যাচ্ছে আমার মাউসের অ্যারোটা, এই যে দেখেন 1 ফিট 10.5 ইঞ্চি, হ্যাঁ। হ্যাঁ, তো আমি যদি 0 দিয়ে 1 ফিট 11 ইঞ্চি, 11 ইঞ্চি নাহলে 10 ইঞ্চি একটা কিছু আসবে, হ্যাঁ। তো এটার জন্য ওকে, অ্যালটারনেট ইউনিট, ওকে, এই পর্যন্ত থাকবে। এইগুলা পুরোপুরি সেটিং হয়ে গেল। আমি টেক্সটের হাইট 4 ইঞ্চি দিলাম, হ্যাঁ। আমার যদি যখন প্রয়োজন পড়বে আমি এটা বাড়িয়ে ধরেন 8 ইঞ্চিও দিতে পারি, হ্যাঁ। হুম, 8 ইঞ্চি 6 ইঞ্চি, হ্যাঁ, দিলাম। ওকে, হুম, এটা দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমি এটাকে ওকে করব। সেট কারেন্ট, হ্যাঁ। সেট কারেন্টকে ক্লিক করব, এরপর ক্লোজ। এরপর হচ্ছে আবার ফরম্যাটে যাব, ড্রয়িং লিমিটসে যাব, হ্যাঁ। আমি এটা চাইলে দিতে পারি, নাও দিতে পারি, হ্যাঁ। ওই যে আপনার হচ্ছে 500 ফিট, কমা, এটা তো ইম্পর্টেন্ট না। এই যে আপনার ইয়াতে দেখলাম মনে হয় এরকম দেওয়া আছে, হ্যাঁ। 500 ফিট, কম, জেড এন্টার, এ ডাবল এল এন্টার, ঠিক আছে।
হ্যাঁ, সাথে সাথে কিন্তু উঠছে। হ্যাঁ, এগুলো ওকে। আর ভিউ যাব। হ্যাঁ, ভিউ, ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিন টিক চিহ্ন উঠাই দেবে। হ্যাঁ, এই যে অরিজিনটা মধ্যে আসছিল এটা থাকবে না। হ্যাঁ, ভিউ, 3D ভিউ, টপ দিব। হ্যাঁ, ওকে। আর কিছু নেই। হ্যাঁ, এইগুলো হচ্ছে পেজ সেটআপের বিষয়। হ্যাঁ, এখন আমি যদি এটাকে একটা লাইন নিই, অ্যাপের দিলাম। হ্যাঁ, 5 ফিট এন্টার। আমি একটু মাপবো। ঠিক আছে, 5 ফিট আছে। হ্যাঁ, তার মানে আমার পেজ সেটআপটা ঠিক আছে। ওকে, আচ্ছা, জ্যাক এন্টার, এটা বলেন এন্টার, 5 ফিট এন্টার। ওকে, আমার যদি হচ্ছে জুম ইন আর জুম আউটের সমস্যা হয়, হ্যাঁ, তাহলে জেট এন্টার, এ ডাবল এল এন্টার দিব। হ্যাঁ, ওকে। হ্যালো, বুঝতে পারছেন নাকি? কথা শোনা যাচ্ছে কি? রেসপন্স করেন, আমি আসলে বুঝতে পারছিলাম না। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে পেজ সেটআপের কাজ। হ্যাঁ, এর এর সাথে সাথে আর কিছু কাজ কাজ আছে। ওপি ইন্টার অপশন। হ্যাঁ, অপশনে আমি কিছু কাজ করব। হ্যাঁ, আমার কাজের সুবিধাতে ফার্স্টলি যেন আমি কাজ করতে পারি এবং সুবিধা যেন হয়। ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাওয়ার পরে কালার। হ্যাঁ, এখন সিলেক্ট কালার থেকে আমি হচ্ছে একটু অ্যাশ করে নেব। হ্যাঁ, তাহলে দেখতে একটু ভালো লাগে। আচ্ছা, অ্যাপ্লাই কোলস দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কার্সার সাইজ। হ্যাঁ, এটা একটু বড় করব। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস দেখি। এইটা অটো সেভ মোড। হ্যাঁ, 10 মিনিট পর পর এটা অটোমেটিক সেভ হবে। আমি যদি চাই আরো কমাই দিতে পারবো। হ্যাঁ, 5 মিনিট পর পর এটা অটো সেভ হবে। তাহলে যে হট করে যে কারেন্ট চলে যায়, তাহলে এটা সমস্যা বা অন্য কোনো যদি সমস্যা থাকে এটা হবে না। হ্যাঁ, আচ্ছা, আর আমি এখানে দেখি সেভ অ্যাজ। হ্যাঁ, সেভ অ্যাজ আমি 2007-এ রাখছি। হ্যাঁ, অটোমেটিকলি। হ্যাঁ, এটা যেহেতু আমি আগে সেট করে রাখছি, এটা 2007-এ সেট করে রাখছি। কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে আমার এটা হচ্ছে 22। হ্যাঁ, সবার কাছে তো 22 থাকবে না, কারণ লোয়েস্ট হচ্ছে বাংলাদেশে ইউজ হয় 2007। তো এই সেজন্য আমি সাথে সেভ করে রাখছি। হ্যাঁ, যে কোনো ফাইল সাথে সেভ হবে, এটা আমি করে রাখবো আর কি। হ্যাঁ, অলওয়েজ। হ্যাঁ, মেবি। হুম, এটা ওইটা অটোকেট 2018 থাকে। হ্যাঁ, না 7 দিয়ে না, এর আগেও চলছে। এই যে 2000 আছে, 2004 আছে। হ্যাঁ, 7টা বেশি ইউজ হয়। ওকে, তারপর হচ্ছে পরে পরবর্তীতে এটাতে কোনো সেটিং নাই। আচ্ছা, এইটা। হ্যাঁ, এই যে আমরা আমরা অনেক সময় ট্রিম করি। হ্যাঁ, ট্রিম করার জন্য এই যে এই বক্সটা হচ্ছে কতটুকু বড় ছোট হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এরকম বড়। আচ্ছা, এটাকে এত বড় করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু। এরপর 3D মডেলিং সেকশন। আচ্ছা, পিক বক্স সাইজ। হ্যাঁ, এটা এরকমই থাকুক। হুম, এটা আমার সেট করা ছিল, তো এই জন্য এতটুকু আমি বড় ছোট করে আমি দেখতে পারি আমার কতটুকু প্রয়োজন। হুম, গ্রিপ সাইজ। এটা যে স্ট্রিম করার সময় যে কার্সারটা থাকে অ্যাপ্লাই। ওকে, আমারটা তো এই যে এরকমই বড় করে রাখছি, কারণ আমি যেন অরিজিনাল এবং ভার্টিক্যাল যে অ্যাক্সেসটা আমি সহজে এখান থেকে দেখতে পারি, যে আমার এতটুক ডিস্টেন্সে আমি কি কি করা লাগতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে ও স্ন্যাপ, ওএস এন্টার দিব। হ্যাঁ, ওএস এন্টার দিলে ও স্ন্যাপ স্নেটিং। হ্যাঁ, এখানে আমার এটা অন করে রাখবো সবসময়। হ্যাঁ, আমি চাইলে সিলেক্ট অল দিতে পারি। হ্যাঁ, তাহলে সবগুলো পয়েন্টই ধরবে। হ্যাঁ, আর তো আমি দেখে দেখে করতে পারি। ক্লিয়ার অল দিয়ে আমার এন্ড পয়েন্ট লাগবে, মিড পয়েন্ট লাগবে, সেন্টার লাগবে। হ্যাঁ,
ইম্পর্টেন্ট লাগবে, ইন্টারসেক্ট লাগবে, নিয়ারেস্ট লাগবে, প্যারালাল লাগবে না, ইন্টারসেক্স, এক্সটেনশন, হুম, পারপেন্ডিকুলার, হ্যাঁ, এগুলো আমার লাগবে, জিওমেট্রিক সেন্টার লাগবে, নোট লাগবে। ওকে, এরপর হচ্ছে আমার কাজ হচ্ছে এইটাই আর কি, হ্যাঁ, মানে এইগুলা হচ্ছে অসনাম থেকে এটা অন করে রাখতে হবে। আর এখান থেকে স্ন্যাপের অপশন আছে, হ্যাঁ, এই যে এখান থেকে অন অফের অপশন আছে, এটা অফ অন করতে পারবো। এবং হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে লাইন ওয়েট, হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমরা আমরা তো ম্যাক্সিমাম টাইমে লেয়ারে কাজ করব, হ্যাঁ, লেয়ারে যখন কাজ করব লাইনেরটা আমরা অন করে রাখবো, হ্যাঁ, না হলে কি হবে, ধরেন সাপোজ আমি লাইন আউটটা অফ করা, হ্যাঁ, তখন হচ্ছে আমি এটাকে ধরেন একটা লেয়ারে কাজ করছি, এটাকে আমি মোটা করলাম, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আরেকটা লাইন নিলাম, এটা চিকন কিন্তু এটা মোটা করছি, এই যে 0.60 মিলিমিটার দেখাচ্ছে, হ্যাঁ, তা আমি যখন এটাকে অন করব তখন এই যে এটা মোটা চিকন দেখাবে। আমরা যখন প্ল্যানে কাজ করব, হুম, তখন কোনো ওয়ালটা মোটা হবে, কোনোটা চিকন হবে, তারপর জানলা, তারপর ব্যালকনিগুলো চিকন হবে, ওয়ালের লাইন মোটা হবে, এলিভেশনে কোনটা যেটা সামনে থাকবে সেটা হচ্ছে মোটা হবে, পিছনে থাকবে চিকন হবে। তো এইগুলো আমরা এই যদি লাইন ওয়েট না থাকে, অন না থাকে, তখন হচ্ছে ঝামেলা পড়ে যাবে আর কি, তখন আমি যে মোটা করতেছি কিন্তু আমি দেখতে পারবো না। আমি আমার হচ্ছে 22-20 পরে যে ভার্সনগুলো আছে এগুলোতে একটা সুবিধা আছে যে আমি যদি কিবোর্ডে কোনো কিছু টাইপ করি তো সেটা অটোমেটিকলি চলে আসে। যদি আমি লিখি লাইন, WEIGST, চলে আসার কথা, আচ্ছা সমস্যা নেই, বাকিগুলো আসে, OS এন্টার দিলে ও স্ন্যাপ চলে আসে, OP এন্টার দিলে অপশন চলে আসে, হ্যাঁ, সেখান থেকে আমি ছোট বড় করে পিকার বক্স বা অন্য কিছু আমি কাজ করতে পারবো, হ্যাঁ। ওকে, অ্যাপ্লাই, ওকে, আচ্ছা, এটা ছিল হচ্ছে মূলত সফটওয়্যার ইনস্টলেশন আর পেজ সেটআপের কাজ, হ্যাঁ। তো আজকে কি পর্যন্ত থাকবে না টুলবারের ব্যবহারগুলো? আচ্ছা, আচ্ছা, আপনি হচ্ছে পেজ সেটআপ করেন একটা নিজে নিজে, এবং হচ্ছে এই যে এই কার্সারগুলা এরকম ভাবে ঠিক করেন, হ্যাঁ, বড় করেন, যেন হচ্ছে আপনি এই যে হরিজেন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, হ্যাঁ, যেন বড় থাকে, হ্যাঁ, রেফারেন্সটা যেন সহজে নেওয়া যায়, হ্যাঁ, এরকম বড় চড়ো করেন, এবং হচ্ছে লাইন আউট এবং স্ন্যাপ সেটিং এগুলো ঠিকঠাক করেন, হ্যাঁ, যেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট যেতে হচ্ছে আমরা টুলের ব্যবহারগুলো দেখবো। হ্যাঁ,